হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিওতে কী বা কাকে নিয়ে কথা বলবো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। কথা বলবো আমাদের প্রিয়াকে নিয়ে। তো প্রিয়া তো মোটামুটি মানে কটসেটের আমাদের তো একদম সমস্ত কিছু বুঝিয়ে দিল, ঠিক আছে, A to Z বুঝিয়ে দিল, অথচ নিজেই বোঝে না। তো যাই হোক, সেটা নিয়ে তো আলোচনা অবশ্যই থাকবে এবং আজকের ভিডিওতে যা যা হয়েছে সেগুলো নিয়েও আলোচনা থাকবে। লাইভ করেছে একটা, সেটা নিয়েও আলোচনা থাকবে। তো শুরুতেই বলি যে সকালের যে ভিডিওটা গেছে, তো সেখানে নতুন ফ্ল্যাটে গেছে, যাওয়া মাত্রই প্রবলেম। কি সমস্যা না, জলের সমস্যা। জল পড়ছে না, যেটা দেখে মনে হলো যে ওটা যেটা দেখালো সমস্ত ট্যাপের মুখগুলো মনে হলো জ্যাম হয়ে গেছে, যেহেতু ফ্ল্যাটটা বোধহয় এতদিন ইউজ হয়নি, বন্ধ ছিল, তো আয়রন ফায়রন জমে যায়। তো উপর থেকে ওরা ক্লিন করছিল, কিন্তু ওটা বোধহয় মানে ভেতর থেকে বোধহয় প্লাম্বার দিয়ে কোনো মেশিন টেশিন দিয়ে ক্লিন করানো উচিত ছিল। যাই হোক, সেটা ওদের ব্যাপার। তো সেই অবস্থাতেই বাথরুমের মধ্যে শাকসবজি মাছ টাছ ধুয়ে তারপরে রান্নাবান্না হচ্ছে। বেশ ভালো, মানে অন্যরকম একটা দেখছি আমরা। একটা জিনিস বলছি, প্রিয়া না শহরে যাওয়ার পর একটু কেমন যেন আনহাইজেনিক টাইপের হয়ে গেছে। মানে একই ড্রেস পরে কাটিয়ে দিচ্ছে কটসেট, একই কটসেট পরে কাটিয়ে দিচ্ছে, ঠিক আছে। তারপরে সমস্ত কিছু, যদিও বলছে যে ওইটা কিন্তু আমার 3-4 পার্টে ভিডিও ছিল, কিন্তু রাত্রে যে পোশাকটা পরে শুয়েছিল সেটাতে উঠেই কিন্তু পরের দিন সকালে সেটাতেই সেই পোশাকটা পরেই কিন্তু ও ব্রেকফাস্ট বানিয়েছে, ঠিক আছে। তাহলে ওটা তো আনহাইজেনিকই হচ্ছে না দেখতে গেলে। তো যাই হোক, সেখানে আমরা অনেক কিছু দেখলাম, জলের সমস্যা, আর বাথরুম টাথরুম সবই আমাদের দেখিয়ে দিল। মানে কি বলবো, ও না ফ্ল্যাটে এসে কি করবে মানে বুঝতে পারছে না, একদম পুরো মানে এত খুশি, এত আত্মহারা। হ্যাঁ, মানে কি বলবো। একটা জিনিস একটু নোটিস করুন, মানে যদি ধরুন কেউ ছেলের পড়াশোনার জন্য, ওর ছেলে তো ক্লাস 1-এ ভর্তি করবে, তার জন্য ওকে গ্রাম থেকে শহরে চলে আসতে হলো, ওখানে ইংলিশ মিডিয়ামে ভর্তি করবে, যাই হোক। তো সেই জন্য যদি ফ্ল্যাট ভাড়া নিত, তাহলে সে কি এরকম আলিশান একটা ফ্ল্যাট ভাড়া নিত? ব্যাংকে যখন অতিরিক্ত টাকা পয়সা মজুদ থাকে তখন ঠিক এরকমই হয়। যাই হোক, এইবারে তারপরে হলো টলো এইটা গিয়ে মোটামুটি সমাপ্ত হলো। আর একটা জিনিস, হ্যাঁ, ওষুধ মেডিসিন যেটা, তো মেডিসিনটা ওর ছেলে নিয়ে আসছে, তো বললো যে কবে এটা, এই 2-3 দিনের মধ্যে চলে এসছে। মানে কি, ওখানে মেডিসিনটা যে ওই অ্যাড্রেসটা যে দেওয়া হয়েছে ওখানে, তা বেশি দিন আগে যদি বলে তাহলে তো আবার অনেক প্রশ্ন উঠবে, সেজন্য ওটাকে ইয়ে করে দিল। মানে বেশ ভালোই খেলছে সব দিক থেকে। তো তারপরে দেখলাম একটা লাইভ করলো, ঠিক আছে। তো সেই লাইভে বললো আমি কমেন্টসের অ্যান্সার দেবো। যথারীতি নেগেটিভ কমেন্টস আসছে, পজিটিভ কমেন্টসও আসছে, তো সেইখানে অ্যান্সার। সবাই বলছে সিঙ্গেল মাদার তুমি কেন বলেছিলে, তুমি সিঙ্গেল মাদার কেন বলেছিলে, ঠিক আছে। তো বলছে একটা দিন বলেছি, একটা দিনে ভিডিও হয়ে গেছে, রাত গিয়েই বাদ গিয়ে, এরকম এটা বলেছে। কথা হচ্ছে যে তোমার যদি রাত গিয়ে বাদ গিয়ে থাকে, তুমি ভিডিওটাকে তুমি পাবলিক কেন করে রেখেছো, ভিডিওটাকে প্রাইভেট করে দাও। মানে তোমার এমন ঝগড়া হলো, তুমি সোজাসুজি একদম একা এসে আবার হাজব্যান্ডকে ওখানে বলছে, বলো আমি একা ঘর খুঁজেছি না, একা ফোনটাকে একটু সাইডে রেখে তারপরে হাতের ইশারাতে ই করে দিল। মানে অতিরিক্ত চালাক ভাবে নিজেকে, অতিরিক্ত চালাক। আচ্ছা, যাই হোক, সেটা সিঙ্গেল মাদার শহর ভীষণ লাগছে। তা তুমি একটা জিনিস বলেছো, হ্যাঁ, তুমি একজন ব্লগার, তুমি এরকম একটা সিঙ্গেল মাদার তো কোনো ছোটোখাটো বিষয় নয়, বা কোনো ক্লিকবেট থাম্বনেল তুমি যেমন খেলেছো বা টাইটেল ছিল তোমার ওখানে, তো সেটা মানুষজন তো বলবেই। তুমি একটা পপুলার একটা ব্যাপার, তুমি যে পপুলারিটি তুমি যে কারণেই পাও না কেন, এখন তুমি পপুলারিটি পেয়েছো তোমার ছেলে চিকিৎসার জন্য টাকা নিয়ে, তুমি সেই চিকিৎসাটা করাওনি, তুমি অন্য চিকিৎসা করাচ্ছ, এবং তুমি অন্য যে চিকিৎসাটা করাচ্ছ তার যে খরচ সেটা কিন্তু তুমি অবশ্যই বহন করতে পারো, কারণ তুমি কিন্তু ভালোই ইনকাম করো মাস গেলে, এটা হচ্ছে মেন কথা। আচ্ছা, এবারে সেখানে ওই অনেক কমেন্টস আসছে, অনেক কমেন্টস। তো সেখানে ও নাকি কর্ডসেটটা নিয়ে বলতে এসেছে, হ্যাঁ, কর্ডসেট এটা নিয়ে ও সেটা নিয়ে আমাদেরকে বোঝাতে এসছে A to Z, অথচ নিজেই কিন্তু বোঝে না। কর্ডসেট মূলত 2 পিস একটি হয়ে থাকে, সেটা খানিকটা ওই আমাদের কুর্তি আর প্যান্টের মতো দেখতে, হ্যাঁ। তো সেটা একই রকম ইয়েতে হয়ে থাকে, কুর্তি বা কুর্তা আপনারা যেটা বলুন, তো মোটামুটি শর্ট থাকে, এবং সেটা প্রিন্টেড হয়, একটা কালারের হয়, বিভিন্ন রকম ভ্যারিয়েশন বেরিয়েছে, আর কাপড়েরও ভীষণ ভ্যারাইটি বেরিয়েছে। কখনো কটনের থাকে, তবে ও যেগুলো দেখাচ্ছে ওগুলো কটনের মনে হলো, ও যেগুলো বাড়িতে পড়েছে, কখনো বা একটু বেশ ওই প্রিন্টেড টাইপের খুব সুন্দর থাকে, গ্লসি একটা মেটেরিয়ালের থাকে। তো এইগুলো কিন্তু আজকাল ও যেটা বলছে, এই কোয়েল মল্লিককে দেখলাম এটা পরেই অ্যাওয়ার্ড নিতে চলে গেছে, আমার এত, হ্যাঁ, ওটা পরে অ্যাওয়ার্ড নিতে চলে গেছে। আচ্ছা, ও কর্ডসেটটা আর নাইট স্যুটটা দুটো গুলিয়ে ফেলছে। কর্ডসেট এমন একটা জিনিস যেটা ঘরেও পরা যায়, বাইরেও পরা যায়। এবার ঘরে কেউ যদি ওটাকে নাইট স্যুট হিসেবে ইউজ করে তো সেটা করতেই পারে, হ্যাঁ।
আবার বাইরেও সেটা পরে যাওয়া যায়, একটু গ্লসি যদি হয় মেটেরিয়ালটা, তাহলে বাইরেও সেটা কোনো পার্টিস বা যে কোনো জায়গায় পরে যাওয়া যেতে পারে। হ্যাঁ, তো ও সেখানে গুলিয়ে ফেলছে। ঠিক আছে, ও বলছে যে এই কটসেটটা কিন্তু মানে ওর নাইট স্যুট যেটা হয় আর কি, মানে যেটা ওই পাজামার যেটা ওপরে শার্ট টাইপের থাকে বা গেঞ্জি টাইপের থাকে বা কিছু, তো সেইটার সঙ্গেও গুলিয়ে ফেলছে। ঠিক আছে, ও তো এখন শহরে গেছে, ও একটু মডার্ন হয়ে গেছে। ঠিক আছে, সেটা মডার্ন হওয়ার জন্য ও কিন্তু দেখেছে যে আমি মানে কটসেটটা পরলে বেশ, মানে কি বলবো, বেশ আমাকে একটুখানি মডার্ন মডার্ন মনে হবে, কিন্তু ভেতরটা যদি ফাঁকা হয়, হ্যাঁ, তুমি বাইরেটা যদি তুমি কভার করে রাখো, তাতে কি করে হবে? কারণ তুমি তোমার যে কটসেট সম্পর্কে যে ধারণা তোমার নিজেরই নেই, তুমি কি করে সেটা তুমি আর 5টা মানুষকে জ্ঞান দিচ্ছ, যেখানে ওর নিজেরে নেই। আচ্ছা, ওখানে প্রচুর কমেন্টস এসছে, প্রচুর কমেন্টসে তো দিয়েছে যে এই তোমার ম্যাক্সিমাম তোমার টাকা কি হলো, মানে যেগুলো টাকা তুলেছিল আর কি, তখন বলছে ওগুলোর টাকা তো আমি যাকে যা দেওয়ার দিয়ে দিয়েছি, আর যেটা আমি রেখেছি ওটা যারা যারা রাখতে বলেছিল রেখেছে, মানে ওই বিএমটির টাকা নিয়ে কিন্তু আর কোনো কিছু বলা যাবে না। ঠিক আছে, কারণ ওই টাকাটা যেখানে যেখানে যে খাতে খরচ হওয়া সেই খাতে খরচ হয়ে গেছে। একদম পুরো সব কিছু হয়ে গেছে, তো সেটা নিয়ে কিন্তু কিছু বলা যাবে না। এবারে কথা হচ্ছে, এখানে আবার দেখলাম লাইভে এসে ভীষণভাবে দেখাচ্ছে নিজেকে কুল। আর একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওই লাইভে ওখানে মৌয়ের কথা উঠছে। ঠিক আছে, তখন বলছে তুমি মৌকে নকল করছো, অনেকেই বলছে, ও যেহেতু ফ্ল্যাটে এসছে, তখন বলছে কে কাকে নকল করছে, মানে মৌয়ের সাথে মনে হচ্ছে কিছু একটা হয়েছে, হ্যাঁ, বা হয়তো দুজনের, মানে এর তো প্রচণ্ড হিংসা প্রিয়ার। এবার মৌয়ের হিংসা থাকলে সেটা অতটা প্রকাশ করে না, কিন্তু পুরো একদম কিছু একটা হয়েছে বা এখন সেরকম বাক্যালাপ নেই, তো কবে দেখলাম ম্যান্ডি মৌ সব গেছিল, তো সেই জন্য একদম পুরো ও বুঝতে চাইছে যে মৌ ওকে নকল করছে। ওই যেহেতু ওই লাইভ করার সময় পর্দাটা ওটা দেখিয়েছে, তো মৌ যে মৌকে নকল করে ফ্ল্যাটে চলে এসছে সেটা আর বলা যায় না। গ্রামে থাকলে যে বাচ্চার পড়াশোনা হবে না এরকম কোনো ব্যাপার না, গ্রামেও আজকাল যথেষ্ট মানে ভালো স্কুল থাকে, সব কিছু। আর ও তো বললো যে কে একজন বললো যে কমেন্টস বক্সে দেখলাম যে ও যেখানে আছে ফালাকাটা, সেটা নাকি কোচবিহার থেকে অনলি 30 মিনিটের দূরত্ব। তাহলে 30 মিনিটের দূরত্ব, ও তো ওর হাজব্যান্ড তো বাইকে করেই ছেলেকে স্কুলে পৌঁছে দিতে পারতো, ও মনে হয় না খুব একটা অসুবিধা হতো। যাই হোক, সেটা ওর নিজেদের সুবিধার্থেও এসেছে, কিন্তু এত আলিশান ফ্ল্যাট, আর খালি বলছে একটা রুমকে রেখে, এটা কিন্তু সিক্রেট রুম, এটা কিন্তু সিক্রেট রুম, এখন তোমাদের দেখাবো না একটা ভিডিওতে, পরে ভিডিওতে, মানে ওইটার জন্য আবার বোধহয় 2-3টে ব্লগ করবে। ঠিক আছে, ওটার জন্য 2-3টে ব্লগ করবে, মানে এখন একদম পুরো দমে, হ্যাঁ, মানে মানুষকে কিভাবে বোকা বানানো যায়, কিভাবে এই করা যায়, কিভাবে সেই করা যায়, তার চেষ্টা চলছে। ঠিক আছে, আর প্রচণ্ড চালাক। এতগুলো টাকা যে বিএমটির নাম করে দর্শকদের কাছ থেকে নিয়েছে, সেগুলো যে ফেরত দেয়নি, এবং তারপরেও দেখুন কোনো রকম লজ্জা শরম নেই, কোনো কিচ্ছু নেই। হ্যাঁ, মানে সেগুলো প্রচুর টাকা কিন্তু আত্মসাৎ করেছে, কারণ আইফোন বা এগুলো তো এমনি হয়নি না, এগুলোর পেছনে যথেষ্ট, কারণ এতদিন তো শাড়ির বিজনেস করেনি, হঠাৎ করে এত পুঁজি কোথা থেকে পেলো? কারণ এই ধরনের বিজনেস করার জন্য প্রচুর পুঁজি দরকার। লাইফস্টাইলের একটা আমূল পরিবর্তন হয়ে গেল, এটা আমরা কেন, এটা যে দেখবে সেই বলবে। আচ্ছা, তারপরে একটা কথা বলেছে যে এখন নাকি প্রচণ্ড ওয়াইটিতে নেগেটিভিটি বেড়ে গেছে, কে একজন কমেন্টস করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য কিছু, তখন বলছেন আমি হেসে বলছি তোমরা বুঝে নাও, কিন্তু এই ওর পছন্দসই দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কিন্তু ও কিন্তু যোগাযোগ রাখতো ফোনে। ঠিক আছে, কিছু একটা হলো ফোনে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে, বা তারাও রাখছে, দুতরফেরই স্বার্থে রাখছে। ঠিক আছে, বা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে গিয়ে কিন্তু ওর টাকা পয়সা দান করার ওখানেও গেছিলো, কাজে তখন মনে হয়নি ওর যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য এই ওয়াইটিটা নোংরা হয়েছে। সব কিছু হচ্ছে মানুষের স্বার্থ, এছাড়া কিচ্ছু নয়। আজকে ও যেটা করেছে, মানুষকে বোকা বানিয়েছে, মানুষকে, মানে ওর বোকা বানানোর থেকেও না, ওর যে প্ল্যানিং যে করার ব্যাপারটা, মানে এত হুটহাট সিদ্ধান্ত নিয়ে না, এবার অনেক কিছু, তুমি এই ফ্ল্যাটে কতদিন থাকবে, তখন বলছে যে ওর ছেলে যতদিন পড়াশোনা করবে ততদিন থাকবে। ঠিক আছে, তো দেখা যাক কতদিন থাকতে পারে, সেটা তো আমরাও দেখার জন্য বসে রয়েছি, কতদিন থাকতে পারে, থাকতে যদি পারে তো অবশ্যই ভালো, কিন্তু ও যে টাইপের, মানে আমি তো ভাবলাম আজকে যেভাবে জলের সমস্যা বা যেগুলো বলছে, মনে হলো যে ওটাতেই মানে একদম পুরো বুঝে গেছে ফ্ল্যাটে দেখা। সত্যি ফ্ল্যাটে অনেক অসুবিধাও আছে, হ্যাঁ, জলের কিছু একটা সমস্যা হলে ভীষণ অসুবিধা, কারণ পাম্প খারাপ হয়ে যাওয়া, বা অনেকের তো অনেক অ্যাপার্টমেন্টে ব্যাকআপ থাকে না, হ্যাঁ, সেখানে পাওয়ার কাট হলে তো খুব সমস্যা হয়, অনেক সমস্যা আছে জলের বা কোনো কিছুতে। কিন্তু অবশ্যই আমরা এখন সবাই ফ্ল্যাটেই একটা হ্যাবিচুয়েট হয়ে গেছি, এখন বাড়ি মনে হয় যেন বড্ড বেশি ঝামেলা। তো যাই হোক, বাড়িতেও আলাদা শান্তি, ফ্ল্যাটেও আলাদা শান্তি, এটাই মোট কথা। প্রিয়ার যে ব্যাপারটা, এখন ফ্ল্যাটে গেছে, ও এখন নতুন লাইফ মানে
বাড়ছে আর কি নতুনভাবে, বা আমাদেরকে দেখানোর চেষ্টা করছে, আমরাও দেখছি, ঠিক আছে, এবং দেখছি এবং যা দেখবো সেটা নিয়ে ভিডিও করব, কারণ আমরা হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমরা যদি কিছু ভুল দেখি সেটা বলবো, যদি কিছু ঠিক দেখি সেটা বলবো, যদি কিছু নাও দেখি, যদি কিছু বলার মতো হয় সেটাও বলবো। তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা করছি নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।